বলবেন প্রত্যেকটা কাজ যেন সর্বোচ্চ চেষ্টা করে আপনার সুন্নতকে অনুসরণ করে, তাহলে কাজে কাজ হয়ে যাবে। আমি আল্লাহ কাজের বিনিময়ে সওয়াবের ব্যবস্থা করে দেব, সওয়াবের ব্যবস্থা করে দেব। শুধু তাই নয়, আপনার উম্মতকে বলবেন এক ভাই আরেক ভাইকে সাক্ষাৎ হলে সালাম দিলে সওয়াব হবে, হাত মুসাফা করলে হাত ছোটার আগে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। সুবহান। নবী বলা আল্লাহ সব তো আপনার দয়া। ঘুমের টাইমটা আমার উম্মত যে ঘুমাই থাকবে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, হায়াত তেমন কম 50 বছর 60 বছর, এখানে যদি 8 ঘন্টা ধরে ঘুম চলে যায় হিসাব এটাও বাদ করে যাচ্ছে না। আল্লাহ আপনি চাইলে তো এটাও কিছু একটা করে দিতে পারেন, এটাও কিছু একটা করে দিতে পারেন। রব বলে যে আপনার খাতির আমি সেটাও করে দিলাম। আপনার উম্মতকে বলবেন রাত্রে ঘুমানোর আগে যেন একটু কষ্ট করে অজুটা করে নেই, অজুটা করে নেই। অজু করে ঘুমাবে, প্রতিটা নিঃশ্বাসে ডান কাঁধের ফেরেশতা সওয়াব আকারে লিখে ফেলবে। সুবহানাল্লাহ। হাবিব আপনার খাতিরে আপনার উম্মতের জন্য আমি জীবন সহজ করে দিচ্ছি। আপনার উম্মতকে বলবেন ফজরের এশারের নামাজটা পড়ে শোয়ার সময় শুধু নিয়ত করবে আমি ফজরের নামাজটা আল্লাহ চাইলে আদায় করব। ফজর আসার আগ পর্যন্ত ডান কাঁধের ফেরেশতা শুধু নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে। পালন করলে তো সওয়াব আছেই আছে, পালন করার আগে ভালো নিয়তের জন্য আমি আল্লাহ সওয়াব দান করব, সওয়াব দান করব, সওয়াব দান করব। এবারে নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো সওয়াবও করবে, বুঝলাম আপনার দয়া, গুনাহও তো কম করবে না। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, চোখে গুনাহ, কানে গুনাহ, বুঝি নাও না, মোবাইলে গুনাহ, মোবাইলে সবগুলো তো গুনাহ। আল্লাহ এতগুলা গুনাহ যদি হয় সে তো আবার জাহান্নামে যাওয়ার চান্সেস থাকবে। আল্লাহ পাক বলে যে আপনি এটাও চিন্তা করেন না, আপনার উম্মতের জন্য